এই শীতে নিরামিষ দিনে যদি রান্না করতে ইচ্ছা না করে, তার উপর যদি ঘরে কোনো সবজি না থাকে, তাহলে এইভাবে এই রেসিপিটা বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা আর ঝুমার ক্লাউড কিচেনে সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এবং চালটাকে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে একটুখানি প্যানে আমি এটা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবেন না, হালকা করে ভাজবেন। এবার এটা নামিয়ে আমি ধুয়ে নেব। এবার প্যানে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর থেকে একটা সুন্দর স্মেল ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা। ডালটাকে এবার 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। এবার চাল ও ডালটা একটু 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। আমার সমস্ত বন্ধুদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়েও আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি এই চাল আর ডালটাকে ভেজে নেব। চালটা কিন্তু ওর চেয়ে বেশি ভাজবেন না, তাহলে কিন্তু সিদ্ধ হতে খুব প্রবলেম হবে। এটা আমার ভাজা হয়ে গেছে আর আমি এদিকে একটা ডেচকির মধ্যে জল গরম করে নিয়েছি। একদম জলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে আমি ওই ভেজে রাখা চাল ডালটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফুটতে দেবো। অনেক সময় হয় কি, আমাদের রান্না করতে ইচ্ছা করে না, কিংবা নিরামিষ দিনে কি করব বুঝে উঠতে পারি না, কিংবা বাড়িতে হয়তো কোনো সবজি নেই, তখন আপনারা এইভাবে কিন্তু খিচুড়ি রান্না করে নিতে পারেন। খিচুড়িটা তো অলমোস্ট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে চিনিটা দিলে হালকা মিষ্টি হলে কিন্তু খিচুড়ির টেস্টটা বেশ ভালোই আসে। আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, সামান্য গরম মশলা গুঁড়ো আর কিছু ধনেপাতা কুচি। আর আপনারা তো দেখেইছেন আমি আগেই একদম ফোড়ন দিয়েই একবারে বসিয়েছি। আপনারা যদি এই একেবারে বসান তাহলে কিন্তু খিচুড়িটা করতে খুব সুবিধা হবে এবং ঝটপট তাড়াতাড়ি হয়েও যাবে। আর এইভাবে চাল ডাল যদি আপনারা ভেজে একেবারে বসান তাহলে কিন্তু এর টেস্টও ভীষণ ভালো হবে। এটা তো ভীষণই একটা ট্র্যাডিশনাল রেসিপি, আপনারাও বাড়িতে বানান ঠিকই, কিন্তু যারা নতুন তারা তো অনেকেই এটা জানেন না কিভাবে করতে হয় খিচুড়িটা। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল। কিন্তু এক একজন এক এক রকমের বানান, তাই আজকের আমার মতন করেও যদি আপনারা বানিয়ে দেখবেন, এটাও কিন্তু করতে ভীষণই তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। আর খিচুড়ি তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, একদম হেলদি খাবার। তো যারা নতুন তারা এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।